নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং। জোর করে কিছু ফিট করো না, তোমাদের সিচুয়েশন যেমন ঠিক সেরকম অনুযায়ী তোমাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবে। কিছুটা তোমার সঙ্গে, কিছুটা তার সাথে, কিছুটা বা দুজনের সাথে মিলবে, কিন্তু জোর করে কিছু ফিট করো না। খোলা মন নিয়ে দেখো, তার জন্যই বারবার বলা। নতুন কেউ না কেউ দেখো, তাই জন্য রোজ এক কথাই বলে দিই, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। আর তার সাথে এটাও বলবো, তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তোমরা না থাকলে আমার চলাটা সত্যি সম্ভব হতো না। তাই তোমাদের প্রতি আমি সত্যি অনেক কৃতজ্ঞতা রাখি। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো। একটা যেমন রোজের রোজ কার্ড নিই, ব্লেসিং কার্ড হিসেবে সেটাই নেব। বার্তা হিসেবে, ব্লেসিং হিসেবে যেরকম আসে সেরকমই নেব। আজকে এখান থেকে দুটো নেব, এখান থেকে 6টা কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ? চলো দেখে নিই তুমি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ কিনা। আর তোমার জন্য তার মনে কিরম অনুভূতি কাজ করে, তোমার জন্য তোমাদের সম্পর্ককে নিয়ে তার মনে কিরম চলে, কি খেয়াল আসে, তোমার জন্য তার কিরম অনুভূতি আছে মনে, সেগুলো দেখে নেবো এখান থেকে পরে 6টা কার্ড নিয়ে। আগে দেখে নেবো তুমি কি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো চলো দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো। সাফল করতে করতে দু একজনের কমেন্টে একটু উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে নিউ মুন, ফুল মুন, কেউ জানতে চেয়েছো, যে জানতে চেয়েছো তাকেই বলে দিই একটু। যে নিউ মুন হচ্ছে পূর্ণিমা, সরি, নিউ মুন হচ্ছে অমাবস্যা, আর ফুল মুন হচ্ছে পূর্ণিমা, ঠিক আছে? তো একটুখানি দেখেও নিতে পারো, তোমরা একটু গুগলে সার্চ করতে পারো, আমি তাও বলে দিলাম। আর কিছু রিচুয়ালস আছে, যদি বলো ভাবো যে ভালো ভালো দিনে করবে, তো সেখান থেকে অতি অবশ্যই তোমরা সেগুলো করতে পারো, যেগুলো সব ভালো। সবসময়তেই বলি, রিচুয়াল করো, যাই করো, সবটা নিজের ভালোর জন্য, অন্যের ভালোর জন্য, মানে কাছের মানুষের ভালোর জন্য, বাস এইটুকুই। আর একজন লিখেছো যে ট্যারোটটা অফলাইন না অনলাইন শেখা ভালো। দেখো, এখন তো সবসময়তে বেশিরভাগ অনলাইনই শেখানো হচ্ছে। তো অনলাইন তুমি দেখো কোথাও ওয়ার্কশপ হচ্ছে, একটু খোঁজ খবর নিয়ে সেখানে শিখো, কারণ তুমি একটু কিছু ইনভেস্ট করবে। তো সেটা যেন সেখান থেকে যেন তুমি ভালো কিছু পাও, সেটা একটু দেখে নিও। তবে আমি যদি ব্যক্তিগতভাবে বলো, আমি সবসময় চেষ্টা করি অফলাইনটাই বেশি ভালো, কারণ হাতে ধরে শেখানোর একটা আলাদা ব্যাপার আছে। যেমন এই করোনার সময় রেকি, অনেক কিছুই অনলাইন অনেকে শিখিয়েছেন, অনেকে শিখেওছেন, উপকৃত হয়েছেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি আমার ক্লাস কিন্তু বন্ধই রেখেছিলাম, কারণ আমি যেগুলো শেখাই সব অফলাইন শেখাই। তো এটা আমার একদম ব্যক্তিগত মত, তুমি জানতে চেয়েছো বলে বললাম। আমার কোথাও মনে হয় যে এই জিনিসগুলো টাচের একটা ব্যাপার থাকে বলে, হাতে ধরে শেখানো, সামনাসামনি বসে যেটা হয়, সেটা আমার মনে হয় আমার মনের শান্তি। কিন্তু হ্যাঁ, অনেকেই শেখান, অফলাইন শেখান, যথেষ্ট ভালো শেখান। তো তোমরা একটু খোঁজ খবর নাও, কোথাও ওয়ার্কশপ হচ্ছে, কোথা থেকে শিখবে, যে কোনো একটা ভালো কোনো জায়গা থেকে শিখবে, যেখান থেকে তোমরা সার্টিফিকেট পাবে এবং ভালো করে শেখাটা হবে। আর তার সঙ্গে দেখো, যতটা পারবে নিজেদের ইন্টুইশন পাওয়ারটাকে ফলো করো, খুব পজিটিভ থাকো, কিছু না কিছু ভাবে তোমরা মেডিটেশনের সঙ্গে যুক্ত হও, এগুলো করো, কারণ নিজেকে পজিটিভ রাখাটা ভীষণভাবে দরকার। তো এই দুটো কমেন্ট নিয়ে বলে দিলাম, আর যদি কিছু মনে পড়ে মধ্যিখানে বলবো, নাহলে আবার সন্ধ্যেবেলাটায় বলবো। তো চলো দেখে নি, তুমি তার জীবনে কি সত্যি গুরুত্বপূর্ণ। চলো দেখে নি, আজকে এই প্রশ্নটা এরকমই রেখেছি, যে সত্যি কি গুরুত্বপূর্ণ। নিউ মুন হচ্ছে অমাবস্যা, ফুল মুন হচ্ছে পূর্ণিমা। এই দুটো দিনেই আমাদের কিন্তু এনার্জি ফ্লাকচুয়েট করে। এই কার্ডটা একটু চাপা দিতে হবে। যদি বলি যে তুমি কি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ, তো ফার্স্ট কার্ড বলছে হ্যাঁ, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। কেননা সে তোমার নিজের জীবনে কোথাও একটা আলোর মতন দেখে, ঠিক আছে? এখানে যে কার্ড এসছে, তার মানেটা খুব একটা খুব হালকা কিছু নয়। সে তোমাকে তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। তোমার একটা জায়গা আছে তার জীবনে, যেটা একমাত্র তোমারই আছে। এখানে কিছু ইনভেস্টমেন্টও আছে, ঠিক আছে? এই সম্পর্কটা, তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ,
তো তুমি গুরুত্বপূর্ণ বলেই কিন্তু সেও কিন্তু অনেক কিছু ইনভেস্ট করেছে এই সম্পর্কতে, সেটা তোমরা বেশি ভালো জানবে। কারণ এই সম্পর্কটা কিন্তু তুমি একা চালাচ্ছ এরকম ব্যাপারটা দেখছি না, যদিও বা আমি এটা এনার্জি পিক করছি দুজনের, কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে, তোমরা তোমাদের মতন করেই নিও। কিন্তু এখানে তোমার পার্টনারও জানে যে সেও কিছু ইনভেস্ট করেছে, তুমিও কিছু করেছো, দুজনে মিলেই সম্পর্কটাকে চালাচ্ছ, চলছে এই কারণে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ বলে। এখানে তোমরা যে ইনভেস্ট করছো তোমার পার্টনার এটাই ভাবছে যে সিচুয়েশন যাই হোক না কেন সেটা একসময় ঠিক হবে। আর তোমরা যে ইনভেস্ট করেছো সেই ইনভেস্টমেন্ট গুলো জলে যাবে না, কেননা সেখান থেকে তোমরা ভালো কিছুই পাবে। প্রচুর আলো আছে, বুঝতেই পারছো। এখানে কেউ তো আছো যার অরা খুব সুন্দর স্বচ্ছ। এছাড়া শুধু তাই নয়, এখানে তোমার পার্টনার তোমার খুব একটা ব্লেসিং হিসেবে দেখেন নিজের জীবনে। আর এখানে তোমার পার্টনার এটাও জানে যে তুমি কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, তোমার মধ্যে এরকম কোনো গুণ আছে, সে হয়তো ফিল করেছে। কেন দেখো এগুলো সবই অনুভূতির ব্যাপার, এগুলো ফিল করাই যায়। আমি একজন আধ্যাত্মিকতা জগতের মানুষ বলি যে সবাই বিশ্বাস করবে তা না। সেই মানুষটা যখন আমার এনার্জি ফিল করবে তবেই সে বিশ্বাস করতে পারবে, বা সে নিজে যখন মন থেকে বুঝতে পারবে তবেই সে সেটাকে বুঝতে পারবে। তো এখানে তোমার পার্টনার তোমার এনার্জিটা বোঝে, এবং তুমি যে যথেষ্ট পজিটিভ মানুষ একজন সেটাও সে বুঝতে পারে। এখানে যে লেডির ছবি দেওয়া আছে সে হচ্ছে কনসিভ করা অবস্থায়। তো তোমরা যে এখানে ইনভেস্ট করেছো সেখান থেকে তোমরা যে ফলটা পেতে চলেছো সেটাও কিন্তু খুব ভালো। কিন্তু যে মধ্যিখানে যে সময়টা, কনসিভ করার যে মধ্যিখানে যে সময়টা, সেটাও দেখবে অনেক সময় অনেক মানুষকে অনেক কিছু ফেস করতে হয়। মানুষ অনেক কিছু কষ্ট সহ্য করে, অনেক কিছু একটাই কারণে যে ফলস্বরূপ একটা সুন্দর আহ সন্তান পৃথিবীতে আসে। তো অতি অতি অবশ্যই তোমরা এখানে যেটা ইনভেস্ট করেছো, তোমরা তোমাদের সময় দিয়েছো, তোমরা তোমাদের ভালোবাসা দিয়েছো, কেয়ার দিয়েছো, একে অপরকে সাপোর্ট করেছো, তবেই তো চলছে সম্পর্কটা। তো তোমরাও সেই সন্তান সমূহ হিসেবে এই সম্পর্কটাকে আস্তে আস্তে বাড়িয়ে তুলছো। তো তুমি তার জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ না তোমার উপর কোথাও তার একটা খুব ফেথ আছে। আর তোমার উপর সে একটা টানও অনুভব করে, একটা টান আছে, মায়া আছে, একটা ফেথ আছে। তো এত কিছু যখন আছে, সম্পর্কে গুরুত্ব আছে বলেই আছে। আর তোমরা এখানে কেউ আছো যে খুব, যে ইন্টুইশন পাওয়ার খুব ভালো। তোমাকে তোমার পার্টনার কোথাও একটা স্টারের মতন দেখে না, তার মানে যে সবাইকে সেলিব্রিটি হতে হবে একদমই না। তুমি তোমার কাজের জায়গায় যথেষ্ট ভালো কিছু করো। এখানে আমি আর্ন করার কথা বলছি না, তুমি যেটা দাও সেটা তুমি সম্পূর্ণ দাও। আমি চেষ্টার উপর খুব বিশ্বাসী। তো তোমার পার্টনার দেখে যে তুমি যেটা করো সেটা মন থেকে করো, যে সম্পর্কে তুমি ইনভেস্ট করছো সবটাই করছো মন থেকে। তুমি নিজে খুব টেক কেয়ার করো, যে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। তোমার দেখতে খুব সুন্দর, তোমার বাহ্যিক সৌন্দর্য যেমন সুন্দর, তোমার মনও খুব সুন্দর। এখানে কেউ আছো যারা রীতিমতন, যেহেতু পজিটিভ মাইন্ডেড মানুষ, তো অনেককে অনেক কিছু শিখিয়ে দেওয়া, বলে দেওয়া, বা তার মতন করে হেল্প করা, এরকম তোমার মধ্যে গুণ আছে। তুমি যেখানটা থাকো সেখানটা বেশ মাতিয়ে রাখো। তুমি যদি বন্ধু বান্ধবদের সাথে থাকো তো তুমি সেখানে প্রাণ। এক একজন থাকে না, যেমন সে সেখানে যতক্ষণ থাকে মানুষ একটু হাসি ঠাট্টা ইয়ার্কি খুব মাতিয়ে রাখে যাকে। তো আমরা এরকম মানুষ পছন্দ করি, কেননা তাই জন্য অনেক অনেক সময় অনুষ্ঠান বাড়িতে গিয়ে পার্টিকুলার কিছু মানুষকে খোঁজা, যে ও আসেনি আসেনি তার মানে কি সে কি এসে অনেক কিছু দিয়ে যাবে না। তার যে পজিটিভ অরাটা, তার ভাইব্রেশনটা, সেখানে তার উপস্থিতিটা অনেক কাজের। অনেক মানুষ খুশি হয় তার সঙ্গে কথা বলে, অনেকটা মোটিভেট হয়। তো ঠিক সেরকম, তো তোমাকে তোমার পার্টনার এরকম হিসেবেই দেখে। আর এখানে তোমার পার্টনার এটাও কোথাও দেখে যে তোমার মধ্যে কিছু তো স্পিরিচুয়ালিটি আছে। দুটো কার্ড কিন্তু এটাই বলে, ঠিক আছে, তোমার পার্টনার তোমার কোনো একটা স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, বা তুমি হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত, যে কাজটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। এটা তোমার পার্টনারের এনার্জি হতে পারে যে তুমি জানো তোমার পার্টনার এরকম কোনো কাজের সাথে যুক্ত। মোট কথা, তোমার পার্টনার সব মিলে যদি বলি, যে আমার প্রশ্ন যেটা ছিল যে তুমি কি তার জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কেননা সে তোমার কোথাও একটা নিজের জীবনে ব্লেসিং হিসেবেও দেখে। তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, সে সেটাও দেখে। তার ব্যক্তিত্বে পরিবর্তন বলো, তার কথাবার্তায় পরিবর্তন বলো, বা তার কাজের জায়গায় অনেক কিছু ভালো হয়েছে। কেন এক একজন মানুষ এক একজনের লাভ ফেভার করে দেয়। আর এই সম্পর্কগুলো আমাদের ওপর থেকে ব্লেসিং হিসেবেই আসে।
তো দুটো কার্ড আমাকে এটাই বলে দিচ্ছে যে হ্যাঁ, তোমাকে তোমার পার্টনার নিজের জীবনে একজন বিশেষ ব্যক্তি দেখে, যাকে সে জীবন থেকে হারাতে চায় না, যে থাকলে তার জীবনে শান্তি থাকে। তুমি যদি না থাকো, তার জীবনে কোথাও একটা মনে হয় খুব ফাঁকা ফাঁকা, যেটা অন্য কারোর পক্ষে ভর্তি করা সম্ভব নয়। সেরকম এনার্জি তোমরা একে অপরের সঙ্গে ফিল করো। আর যখন তোমরা একে অপরের সঙ্গে এরকম এনার্জি ফিল করো, তোমরা কিন্তু একে অপরকে ব্যালেন্সও করো। এখানে যদি আমি নীল রংটা দেখি, তো আমি যদি বলি জল তত্ত্ব, তো এখানে দেখো প্রচুর হলুদ রং, তো অগ্নি তত্ত্ব। তোমরা এখানে একে অপরকে ব্যালেন্স করো। আর স্টার কার্ড আর ইমপ্রেস কার্ড এটাই বলছে যে তোমার পার্টনারের জীবনে তুমি একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে সে জীবন থেকে হারাতে চায় না। দেখো সিচুয়েশন কিরম আছে সেটা তোমরা জানবে ভালো করে। একটা লং টার্ম সম্পর্ক সবসময় ভালোর মধ্যে দিয়ে যায় না, ভালো খারাপের মধ্যে লং টার্ম সম্পর্কই যায়। শর্ট টার্ম সম্পর্কে কোনো ব্যাপার নেই। আছো আছো, না আছো না আছো, থাকলে থাকবে, না থাকবে না থাকবে, অপশন আছে তুমি না থাকলে আর একজন, এরকম। কিন্তু লং টার্ম সম্পর্ক অনেক হোঁচট খেয়ে, অনেক কিছু লড়াই করে, অনেক কিছু অবস্ট্রাকল দূর করে, অনেক কিছু বুঝিয়ে মেনে নিয়ে মানিয়ে নিয়ে কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করা, সবকিছু চলে হচ্ছে লং টার্ম। তো তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, তুমিও ইনভেস্ট করছো, সেও করছো। তুমিও আশা করছো সব ঠিক হয়ে যাবে, যেটা তোমাদের জীবনে আসবে সেটা ভালো। সেও কিন্তু এটাই আশা করছে যে সব ঠিক হয়ে যাবে, তোমাদের জীবনে যত সে আসবে সেটা ভালো। আর তোমরা এখানে একে অপরকে খুব ব্লেসিং হিসেবে দেখো। তো তোমার পার্টনার কোথাও নিজেকে ব্লেসড মনে করে যে তুমি তার জীবনে আছো। তো যদি কেউ কারোকে ভাবে যে আমি তাকে পেয়ে নিজেকেও খুব মনে করছি যে আমি একটা আশীর্বাদ পেয়েছি, তো অতি অবশ্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো চলো দেখে নি তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি কাজ করে। তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি কাজ করে। তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি কাজ করে। যারা ভাবছো ট্যারোট শিখবো বা এরম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে আগে বলবো মেডিটেশনের সঙ্গে যুক্ত হও। আগে একটু মনকে শান্ত করতে শেখো। আগে একটু নিজের সঙ্গে যুক্ত হতে শেখো। নিজের মন যখন নিজে দেখবে যুক্ত হতে পারছো, তখন তুমি অনেক কিছু ভেতর থেকে বুঝতে পারবে, উত্তর পারবে, আর সেগুলোই তোমার কাজের জগতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেননা কার্ড কিন্তু সম্পূর্ণ একটা তো শিখিয়ে দেওয়া হয় যে এইটা এটা সেটা, কিন্তু বাদ বাকি যে তোমাকে বাড়াতে হবে, সেটা সম্পূর্ণ তোমার ভেতরে পাওয়ার দিয়ে সেটাকে চালাতে হবে, বাড়াতে হবে। চলো দেখিনি তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে। গুরুত্বপূর্ণ তো অতি অবশ্যই। যদি কেউ কারোকে নিজের জীবনে আশীর্বাদ হিসেবে দেখে, তো অতি অবশ্যই সে তার জীবনে গুরুত্বপূর্ণ। আর স্টার কার্ড আর এমপ্রেস দুটো কার্ডই সেটাই বলছে যে হ্যাঁ, তুমি সত্যি তার জীবনে গুরুত্বপূর্ণ একজন, যাকে সে হারাতে চায় না। এখানে তোমার পার্টনার তোমার প্রতি মুগ্ধতাও রাখে, আবার আকর্ষণও আছে। তোমার সঙ্গে সে খুব লাভি ডাভি এনার্জি ফিল করে, এবং এখানে সে তোমার খুব সুন্দর দেখে। আর তোমার সঙ্গে যে প্রত্যেকটা মুহূর্ত সে যখন কাটায়, সে খুব এনজয় করে, এটাও খুব দরকার। একটা মানুষের সঙ্গে আমি ঘন্টার পর ঘন্টা কাটালাম, দেখা গেল ঘন্টার পর ঘন্টা আমরা ঝগড়াই করে গেছি, বা হয়তো এনার্জিটাই আমাদের লো হয়ে গেছে, তো সেখানে অনেকক্ষণ কাটালাম কি একটুখানি কাটালাম, সেটা কিছু তার তখন মানে থাকে না। কিন্তু একটা কোনো মানুষের সঙ্গে যদি আমরা একটুখানি সময় কাটিয়ে নিজেদের খুব ভালো ভালো ফিল করি ভেতর থেকে, বা খুব আনন্দ হয় সেই ব্যক্তিকে দেখলে, তো নিশ্চয়ই তার অরাটাও পজিটিভ এবং তোমারটাও। এবং শুধু তাই নয়, তোমাদের ভাইব্রেশন কোথাও ম্যাচ করে। তো যাদের সঙ্গে আমাদের ভাইব ম্যাচ করে, তাদের সঙ্গে আমাদের সময় ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও মনে হয় এই তো এলাম, এই তো হয়ে গেল, একটুখানি হয়ে গেল সময়টা। তোমার পার্টনার তোমাকে সেরকম হিসেবেই দেখে। তো তোমাকে সে যখন দেখে, তার মুখে একটা হাসি আসে। তোমার যখন দেখে সে খুব লাভি ডাভি এনার্জি ফিল করে। তোমার যখন দেখে, তার মন থেকে খুব একটা আনন্দ আসে, যেটা আহ যেটার মধ্যে কোনো ফেক ব্যাপারটা নেই, যেটা একদম মনের গভীর থেকে আসে সেরকম। আর এছাড়া তোমার পার্টনার প্রত্যেকটা মুহূর্ত সে তোমার সাথে কাটাতে চায়, বা কিছু মুহূর্ত সে তোমার সাথে সৃষ্টি করতে চায়, যেগুলো অ্যাসেট হিসেবে তোমাদের জীবনে থাকবে। কারণ এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে যতক্ষণ থাকে, সে নিজের মধ্যে একটু বাঁচে। তো অতি অবশ্যই তোমাদের এনার্জিটা এরকম আছে বলে তোমরা একে অপরকে এইভাবে সাপোর্ট করো। অ্যাট্রাকশনও আছে, তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে। এছাড়া তোমার বেশ কিছু কাজকর্ম বা কথাবার্তা সে মুগ্ধ। আকর্ষণের থেকে মুগ্ধতা বেশি ভালো।
এখানে তোমার পার্টনার জানে তোমাদের মধ্যে যেহেতু একটা সমস্যা হয়ে আছে, তো সেখান থেকে সে রিলিজ ওর এক্স, যদি তার জীবনে কোনো এক্স থেকে থাকে বা কোনো কিছু, সেই এনার্জিটাকে সে রিলিজ করতে চাইছে। এখানে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে তোমাদের মধ্যে, থার্ড পার্টি মানে যে একজন ব্যক্তি হতে হবে তা না, তবে এখানে এক্স এর কথা আসছে বলে বলছি। হয়তো বা কারোর কোনো আগের সম্পর্ক আছে বা তার কিছু প্রভাব আছে, সেগুলোকে সে রিলিজ করতে চায়, সেগুলোকে আর সে নিয়ে এগোতে চায় না। সে চায় না তোমার সঙ্গে তার কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হোক, তোমার সঙ্গে তার কোনো দূরত্ব থাক। সে চায় সব থেকে সবকিছু মিটে যাক, সবকিছু ভালো হোক, তোমরা একে অপরের কাছে এসো, এটাই চায়। আমি সবটাই কিন্তু এনার্জি দিয়ে বলছি। তো এখানে দেখো, তোমার পার্টনারের কোথাও মনে হয় যে এই সময়টা তোমরা একে অপরকে যদি দাও, তোমরা যদি একে অপরকে সময় দাও, কিছুটা সাপোর্ট করো, তো সেখান থেকে তোমরা সম্পর্কটাকে এগোতে পারবে। সেখানে তাই জন্য তোমার পার্টনার চাইছে কিছুটা রিলিজ করতে। আর কি রিলিজ করতে চাইছে? তার যে আগের যে সমস্যাগুলো সে বয়ে বেড়াচ্ছে সেগুলোকে রিলিজ করতে চাইছে। সেটা হতে পারে কোনো এক্স, আবার হতে পারে এক্স বাই জেড, ঠিক আছে? কোনো না কোনো কিছু সমস্যা তো আছে, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কোনো পরিবারে কিছু সমস্যা থাকতে পারে, কোনো বন্ধু বান্ধব থাকতে পারে, আবার কোনো কেউ লাভড ওয়ান্স থাকতে পারে, কেউ না কেউ, মানে যে এক্স এর কাজ করছে, যে তোমাদের অ্যাকচুয়ালি এক্স বললে এখানে একজন ব্যক্তি বোঝাচ্ছে, কিন্তু যেখানে এখানে থার্ড পার্টি যে কাজ করছে সেটা সে রিলিজ করতে চাইছে। যেটা তোমাদের মধ্যখানে বারবার এসে একটা সম্পর্কের সমস্যা করছে, সেটাকে সে চাইছে যে রিলিজ করে দিতে। এটা অ্যাট্রাকশনও আছে, এফেকশনও আছে, ঠিক আছে? তো সব থেকে বড় কথা হচ্ছে, তোমাদের যে দুজনে যখন তোমরা সময় কাটাও, হয়তো বা দেখা করতে যাচ্ছ, হয়তো বা ফোনে আছো, কিছু না কিছু, তোমার পার্টনার তখন কোনোভাবেই চায় না যে সেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাক বা কোনো এমন সিচুয়েশন হোক সেখানে তোমাদের মধ্যে কোনো একটা ডিস্টার্ব হোক বা তোমাদের মধ্যে কোনো আবার ভুল বোঝাবুঝি হোক। এখানে তোমাদের একে অপরের উপর তোমরা খুব নির্ভরশীল, ঠিক আছে? আমি নির্ভরশীল মানে ওই নির্ভরশীলের কথা বলছি না যে কারোর সংসার চালানো বা কারোকে পয়সা দিয়ে সাহায্য করা, না। তোমরা এখানে একে অপরকে যদি খুব সাপোর্ট করো, তো তোমরা একে অপরকে নির্ভর করো মন থেকে। ধরো কোনো খারাপ সময় যে তোমরা তার কথাই ভাবছো যে সে তোমাদের পাশে থাকবে, তোমার একটা হেল্প হতো, সুবিধা হতো। মানে অ্যাকচুয়ালি তোমরা এখানে এরম ভাবে সাপোর্ট চাও যে একটা মানুষ পাশে আছে, এটাই তোমাদের জন্য অনেক। আমি সেরাম সাপোর্টের কথাই বলছি। এবার কে কিরম করে সাপোর্ট করছে, পাশে থাকছে, সেটা তার সম্পর্কের উপর নির্ভর করছে যে কে কতটা পাশে থাকতে পারছে, কে কতটা কারোকে সাহায্য করতে পারছে। কিন্তু আমি এখানে সেই সাহায্যের কথা বলছি না, এখানে তোমরা মানসিক ভাবে তোমরা একে অপরের উপর ডিপেন্ড করো যে এই মানুষটা আমার পাশে আছে মানে আমি একটা জোর পেলাম, তো সেরকম। আর তোমাদের যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, তোমাদের এখানে সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, সেই বোঝাপড়াটা তোমাদের সম্পর্ককে অনেকটা বাঁচাতে সাহায্য করছে, সেই বোঝাপড়াটা তোমাদের সম্পর্কে অনেকটা চলতে সাহায্য করছে, অনেকটা তোমাদের সাহায্য করছে তোমাদের সম্পর্কটা চলতে। বোঝাপড়াটা ভীষণ দরকার সম্পর্কে। এক্সপ্রেস ইউর লাভ। তোমার পার্টনার তোমাকে যখন দেখে বা তোমার সঙ্গে যখন সময় কাটে, সে তার মনের সব কথাটুকু তোমাকে বলতে চায়। তার যে মনের ভেতরে অনুভূতি আছে সেগুলো সে তোমায় বলতে চায়। সিচুয়েশন যাই হোক না কেন বা এই সময় যাই হয়ে থাকুক না কেন, তোমরা হয়তো বা অনেকে সেপারেশনে আছো, হয়তো বা অনেকে একদম নো কন্ট্যাক্টে বা কেউ লুজ কন্ট্যাক্টে, অন অফ সিচুয়েশনে থাকতেই পারো, কিন্তু পার্টনার যদি মনের কথা বলছে, আমি তো এখানে এনার্জি রিড করছি, তার এনার্জিটা হচ্ছে সে তোমায় কিছু না কিছু বলতে চায়, সে যে তোমাকে ভালোবাসে সেটা সে বোঝাতে চায়। এখানে অনেকে পার্টনার অ্যাকশন ওরিয়েন্টেড, তো অতি অবশ্যই দেখবে তার অ্যাকশন দিয়েও তুমি কিছু বুঝতে পারবে, অ্যাকশন বা রিয়াকশন দিয়ে কিছু না কিছু বুঝতে পারবে। কারণ এখানে তোমার পার্টনার তোমার কোনোভাবেই হারাতে চায় না, তার তোমার সে কিছু না কিছু জেস্টার করতে চায়, ঠিক আছে? এখানে দেখবে তোমরা তোমাদের পার্টনারকে যদি অবজার্ভ করো, তো দেখবে সে কিছু না কিছু ভাবে তোমাকে বোঝাতে চাইছে যে সে তোমাকে পছন্দ করে বা ভালোবাসে, এগুলো সে তার মতন করে বোঝাতে চায়। কারণ সে চায় তোমার সঙ্গে এই সম্পর্কটাকে কানেক্টেড রাখতে, সরি, তোমার সঙ্গে সে কানেক্টেড থাকতে, সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো তার জন্য সে কিছু না কিছু জেস্টার তোমাদের
তোমরা সেটা বুঝতে পারবে, তার কিছু না কিছু সে অ্যাকশন তো করবেই, যেটা তোমরা অবজার্ভ করলে বুঝতে পারবে যে সে কি বলতে চাইছে। বলার কথা অবশ্য তার সেটাই যে সে তোমার পছন্দ করে বা ভালোবাসে, সেগুলো হয়তো সে তোমার বলতে চায়। এখানে কারো পার্টনার তো আছে যে মন থেকে সত্যি জানাতে চায় তোমাকে যে সে তোমার সত্যি ভালোবাসে। গিভ ইউ রিলেশনশিপের চান্স, ঠিক আছে? তোমাদের এখানে কেউ চাইছো যে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের পার্টনারশিপটাকে কন্টিনিউ করতে চাইছো, আর তার জন্যই চাইছো তোমাদের এই রিলেশনশিপটাকে আবার একটা চান্স দিতে। যেহেতু তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা হয়েছে, যেহেতু তোমরা কিছু না কেউ কেউ আছো যারা সেপারেশনে আছো, তারা চাইছো যে যদি ভালো সবকিছু ঠিক করে ফেলি, আবার যদি আমরা একে অপরকে একটা ভালো চান্স দিই, তাহলে এই সম্পর্কটা আবার আগের মতন হবে বা আগের থেকেও আরো ভালো হবে। সেটা তোমার পার্টনার মন থেকে চাইছে, নয় তুমি তাকে চান্স দাও বা সেই চান্স চাইছে তোমার কাছে কিছু না কিছু করে, তার জন্য হয়তো এই কার্ডটা এসে এক্সপ্রেস করতে চায়। তোমার পার্টনার মোট কথা তোমাকে কিছু না কিছু ভাবে বোঝাতেই চায় যে সে তোমাকে পছন্দ করে, সে তোমায় ভালোবাসে, আর সে একটা চান্সও চাইছে। এখানে অনেকেই সেকেন্ড চান্সের কথা ভাবছো, বা তোমার পার্টনার চায় যে তোমরা দুজনেই একে অপরকে একটা সুযোগ দাও, যে ভুলগুলো হয়েছে সেগুলোকে শুধরে নেওয়ার এবং সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবার চলার। তাই আমি একটু আগেই বললাম না যে লং টার্ম সম্পর্কে যত সমস্যা হয়, শর্ট টার্মে হয় না। যে সম্পর্ক সবকিছু লড়াই করে টিকে থাকে সে সম্পর্ক সারা জীবন থেকে যায়। সে সম্পর্কে দেখবে বিচ্ছেদ এলেও আবার সব ঠিকও হয়ে যায়, তাই না? দুজনেই চায় সেই সম্পর্কটাকে বাঁচতে আর সেই সম্পর্কটাকে বাঁচাতে। গুরুত্বের উপর সবসময় নির্ভর করে সম্পর্ক কতটা থাকবে না থাকবে। ভেরি সুন, ঠিক আছে? খুব শীঘ্রই তোমার পার্টনার তোমায় কিছু মেসেজ করতে চায়, খুব শীঘ্রই তোমার পার্টনার তোমায় তার অ্যাকশন দিয়ে জানাতে চায়। কারণ এখানে কারোর পার্টনার তো আছে একটু অস্থির আছে, যে সে একদমই দেরি করতে চায় না, সে কোনোভাবেই চায় না যে তার হাত থেকে সুযোগ চলে যাক, বা সে কোনোভাবেই চায় না যে তার হাত থেকে তুমি চলে যাও। কারণ এখানে একটা হারানোর ভয় কাজ করছে, হারানোর ভয় সেখানেই কাজ করে যেখানে মানুষ যারা খুব, যার কাছে যে খুব দামি, মানুষ শুধু তাকেই হারাতে ভয় পায়। মানে একজনের জীবনে অনেক রকম সম্পর্ক থাকে, সবসময় কি সব সম্পর্কের জন্য ভয় পাওয়া যায়? না, কখনোই না। কিন্তু কিছু সম্পর্ক থাকে যেগুলো মানুষ হারাতে চায় না, তো সেরকম সম্পর্কের মধ্যে তোমার সম্পর্কটা পড়ে। তো যদি বলি ছটা কার্ড দেখে যে তোমার পার্টনারে তোমার জন্য অনুভূতি, তোমার তোমার পার্টনার খুব পজিটিভ ভাবছে, এখানে কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, সবটাই পজিটিভ এবং খুব ভালো। একটা তোমার পার্টনারে খুব লাভি ডাভি এনার্জি আছে, দ্বিতীয়ত সে তোমার জন্য খুব অ্যাট্রাকশন ফিল করছে এবং সে তোমার খুব সুন্দর দেখে, তোমার কথাবার্তা, তোমার কাজকর্ম, তোমার বাহ্যিক বলো বা তোমার আহ ব্যক্তিত্ব বলো, সবটুকুই তার কাছে খুব মুগ্ধ করা। দ্বিতীয়ত যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে এই মুহূর্তে সে রিলিজ করতে চাইছে, সেটা নিয়ে একদমই এগোতে চাইছে না। কেননা কোথাও একটা তোমরা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ড করো মন থেকে, কোথাও একটা তোমরা একে অপরকে সাপোর্ট করো। তোমার পার্টনার তার ভালোবাসার কথা বলো বা যাই হোক না, সে তোমার কাছে এক্সপ্রেস করতে চায়, সে চায় তোমাকে জানাতে, তার কোথাও মনে হচ্ছে তোমার জানানোটা প্রয়োজন। সেটা আবার কিভাবে জানাবে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, কারণ এক একজনের পার্টনার এক এক রকম ভাষা। এখানে তোমার পার্টনার চায় যে কোনোভাবেই যেন তুমি তার তার কাছ থেকে হারিয়ে না যাও, বা কোনো সুযোগ যেন চলে না যায়। সুযোগ বলতে এখানে হচ্ছে তোমরা একে অপরের কাছে আসার বা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার। তারা এখানে যেহেতু আছে যে তার পার্টনারকে খুব আগলে গুছিয়ে যত্ন করে রাখতে চায়, আর এখানে তোমার পার্টনার খুব অস্থির। খুব শীঘ্রই তোমরা তোমার পার্টনারের কাছে কোনো মেসেজ রিসিভ করবে বা ফোন কল রিসিভ করবে, বা হচ্ছে তোমরা দেখা করতে যাবে। মোট কথা যেটা হবে তোমাদের মধ্যে, সেটা তোমাদের সম্পর্ককে অনেকটা হিল করে দেবে, তোমাদের সম্পর্ককে অনেকটা পজিটিভিটি দেবে, যে পজিটিভিটিটা তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কেননা এক তো সে তোমাকে আহ আদর্শ সঙ্গী হিসেবে দেখে, এবং কোথাও সে জানে যে এই ইনভেস্টমেন্টটা তোমরা যে করছো সেটা এমনি করছো না, তার কিছু মানে আছে, তাই জন্য করছো। হয়তো বা তোমাদের কোনো ডেস্টাইন কানেকশন আছে, কারণ তোমাকে তোমার পার্টনার খুব ব্লেসিং হিসেবে দেখে। তুমি তার জীবনে এমন একজন যে তুমি তার জীবনে ব্লেসিং, তাই জন্য সে তোমাকে কোনোভাবেই হারাতে চায় না। কেউই আমরা চাই না যে আমাদের জীবনে কোনো ব্লেসিং এসে চলে যাক, কারণ ব্লেসিং আসে যেমন অনেক কিছু নিয়ে যায়, তার যদি চলে যায় বা
কোনোভাবে যদি সেটাকে আমরা বাধ্য করি তো সেখান থেকে অনেক বেশি আমাদের অনেক কিছু নিয়েও চলে যায়, অ্যাকচুয়ালি সেটা আমাদের পাওনা হিসেবেই হয়ে যায়। তোমার পার্টনার কখনোই নিজের জীবন থেকে কেউই চায় না যে ব্লেসিং, আর এটা তোমারও হতে পারে এনার্জি, তোমার দুজনেরও হতে পারে, কারণ ব্লেসিং হিসেবে যখন একজন আসে তার জানতে হবে যে দুজনেরই কিছু না কিছু ভালো কর্ম আছে, তো তোমরা সেভাবেই দেখো। এছাড়া তোমার পার্টনার যেমন দেখো এখানে অ্যাট্রাকশনের কার্ড এসছে, এখানে স্টার কার্ড এসছে, তোমার খুব সুন্দর দেখে, তুমি খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করো, ক্যারি করো, সেলফ কেয়ার করো, তুমি যেটা করো খুব সুন্দর লাগে তোমাকে, তোমার পার্টনারের চোখে বলছি, এটা খুব স্বাভাবিক ভাবে। আর এখানে তোমার পার্টনার তোমার দেখে খুব ভালো মানুষ, তুমি তোমার মধ্যে খুব পজিটিভিটি আছে, খুব ভালো মোটিভেট করতে পারো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তোমরা একে অপরকে সাপোর্ট করো, তো তোমার পার্টনার কোনোভাবেই তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। তো আমার যে প্রশ্নটা ছিল যে তুমি কি তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ, সত্যি কি একদম তুমি তার জীবনে সত্যি কোনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে সে হারাতে চায় না। আর তোমার জন্য কিরম অনুভূতি কাজ করে সেটা তো বলেই দিলাম, যথেষ্ট ভালো অনুভূতি কাজ করে, যেখানে কোনো কিছু খারাপ নেই। চলো একটু দেখে নিই কি আসছে কার্ড। আশীর্বাদ হিসেবে এখানে মহাদেবের বক্তব্য, যেখানে বিশ্বাস করে কিছু বলছো সেখানে কোনোভাবে অবিশ্বাস আসতে দিও না। কখনো কোনো কোথাও গিয়ে প্রার্থনা করে মনে প্রশ্ন নিয়ে আসবে না, হবে কিনা জানি না, বলে তো এলাম কি জানি কি হবে, করবে না। এগুলো সঙ্গে সঙ্গে ব্লক করে। যখন বলেছি তেমন একজনের কাছে বলছি, আমরা যাকে সব থেকে বিশ্বাস করি, সে মহাদেবী হোক, মা কালী হোক, বা যে তোমরা যে ধর্ম যে যেখান থেকে দেখো না করছো, কোথাও তো বিশ্বাস করে যাচ্ছ বলছো, সেখানে সেই বিশ্বাসটাকে রেখে এসো যে হ্যাঁ যখন বলেছি সব হয়ে যাবে। এবার কিভাবে হবে, কি করে হবে, আমরা মানুষ, আমরা কিন্তু জানি না। একটা মুহূর্তে অনেক কিছু পাল্টে যায় মানুষের জীবনে, সে ভালো দিক দিয়েও খারাপ দিক দিয়েও। তো বিশ্বাসটা যেখানে করছো, মহাদেবের বক্তব্য তো সেখানে মন থেকে সবটুকু করো। তুমি যে প্রেটা করছো সেটা নিশ্চয়ই গ্রান্টেড হবে, কিন্তু সেখানে কোন রকম কোনো নেগেটিভিটি দেবে না, মনে আনবেই না। চলো দেখে নি চার্ম থেকে কি বলছে। একটা তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে, আমি বলেছি কার্ড দেখেছি তোমার পার্টনার তোমাকে হারাতে চায় না। তো ঝিনুকের কাছে কি মুখ তো খুব দামি, তো ঠিক তোমার পার্টনার তোমাকে খুব দামি দেখে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন থাকো না সে খুব তোমায় মিস করে, যে খুব একা ফিল করে, আমি কি কার্ডের উপর রাখি তাহলে বুঝতে পারবে, যেহেতু সাদা। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমায় খুব মিস করে, ঠিক আছে। এখানে তোমরা দেখো কেউ তো হয়তো আছো একদম একে অপরকে আদর্শ পার্টনার ভাবো, সেটাও কার্ড বলছে, এখানেও তাই নিউ বিগিনিং চাইছো। এখানে দেখো তোমার পার্টনার তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে এবং খুব তাড়াতাড়ি রিবার্ট চায়। ওখানেও এসছে একজন লেডি কনসিভ করা, এখানেও দেখো সি হর্সও তাই কনসিভ করা, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে আবার রিবার্থ হতে চলেছে, এবং যেটা হবে দেখবে খুব ভালো হবে। মুন এনার্জি আছে, প্রচুর ইমোশনে কোনো কমতি নেই, তোমার পার্টনার তোমার খুব ভালোবাসে মন থেকে। এখানে সেও চায় যে তোমাদের মধ্যে কিছু একটা ভালো পরিবর্তন আসুক। যদি একই জায়গায় স্টাক করে থাকো সেখান থেকে বেরোতে চাইছো, কোনোভাবেই একটা জায়গা আটকে থাকতে চাইছো না। কারোর আছে মাস্কুলাইন খুব এনার্জি বেশি, খুব ভালো প্রোভাইডার, খুব ভালো লিডারশিপ কোয়ালিটি, খুব ভালো কোনো একটা হাই ফাই পজিশনে আছো। আচ্ছা এখানে দেখো একটা কাপল এসছে, ওখানে যেমন জল তত্ত্ব অগ্নিতত্ত্ব এসছে, একে অপরকে ব্যালেন্স করে দেখো, এখানে সি হর্সে দুজনেই এসছে, ঠিক আছে। তোমরা একে অপরকে খুব ভালো আহ আদর্শ সঙ্গী হিসেবে দেখো। স্টার কার্ড এসছে, এখানে দেখো স্টার এসছে, এনার্জি হচ্ছে এটা। এনার্জির সঙ্গে তুমি যত কানেক্ট করতে পারবে তত সুন্দরভাবে এনার্জি তোমাকে বোঝাতে শুরু করবে। তো তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে, এবং এখানে তুমি একমাত্র পারো তোমার পার্টনারের হার্ট চক্রকে ওপেন করতে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের সম্পর্কটা টুকুস টুকুস করে মানে ছোট্ট ছোট্ট পা নিয়ে এগোচ্ছে, বেবি স্টেপে, কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে, যেটা সেটা ঠিক পথে। তোমরা এখানে গান দিয়ে কানেক্টেড।
কেউ গান শেখাও হতে পারে, পেশাও হতে পারে, প্যাশনও হতে পারে, কেউ ভালো গান গাও সেটাও হতে পারে, গান চ্যানেল সং আসছে সেটাও হতে পারে, আবার কেউ কারোকে গান ডেডিকেট করছে সেটাও হতে পারে। তোমাদের সব রকমের মধ্যে গান আছে, ঠিক আছে। ডি, ডিসেম্বর মাস কারোর জন্ম মাস হতে পারে, বা ডিসেম্বর এত দেরি আছে, হয়তো বা ভালো কিছু হবে। নামও হতে পারে কারোর, নামে থাকতে পারে, ঠিক আছে, নামের মধ্যিখানেও থাকতে পারে, নামের আবার প্রথম অক্ষরও হতে পারে। ডেভেলপ কথাটা মাথায় এলো তোমাদের, হয়তো সম্পর্কটা ভালো দিকে যাচ্ছে। ড্রিম কথাটা আসছে, তোমরা হয়তো একে অপরকে স্বপ্নে দেখো, বা হয়তো স্বপ্নে কিছু না কিছু মেসেজ পাও। তো এইগুলোই, আর কিছু মাথায় আমার আসছে না। তো তোমাদের যদি কিছু মাথায় আসে তো সেগুলো নেবে, পার্সোনাল মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। কিন্তু আজকে তোমার পার্টনারের এনার্জি খুব লাভি ডাভি এবং খুব পজিটিভ। আর যে মানুষটা পজিটিভ ভাববে সবসময় জানবে সে যেটা ভাববে সবসময় পজিটিভ যেমন ভাবছে সেখানে ম্যানিফেস্টও হয়ে যাবে, কারণ এখানে শেখা রয়েছে যে তোমরা ম্যানিফেস্টেশন করতে পারছো বা করছো। তো প্রথমেই বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, এবং যাকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো। আর কোন রকম কোনো নেগেটিভিটি মনে রেখো না। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।